কালনায় বোমাতঙ্ক ইস্যুতে মুখ খুললেন সৌমিত্র খা। রাজ্য ইন্টেলিজেন্সকে প্রশ্ন। পূর্বস্থলীতে বিজেপি কর্মী নিগ্রহের অভিযোগে স্বপন দেবনাথকে কটাক্ষ। রাজ্যের বিভিন্ন পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক ছড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হচ্ছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার কালনায় মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। তিনি রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। সৌমিত্র খাঁর দাবি, এত বড় ঘটনা ঘটছে অথচ আগে থেকে কোনো সতর্কতা নেই কেন? রাজ্যের ইন্টেলিজেন্স কি করছে? তিনি আরও প্রশ্ন তোলেন, ভোট পিছিয়ে দেওয়া বা রাজ্যে অস্থিরতা তৈরি করার জন্যই কি এই ধরনের ঘটনা ঘটছে? এদিন তিনি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকায় বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনাও তুলে ধরেন। অভিযোগ করে বলেন, শাসক দলের মদতেই এই আক্রমণ হয়েছে। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে কটাক্ষ করে সৌমিত্র খাঁ বলেন, খুব শীঘ্রই আপনাকে প্রাক্তন এমএলএ লিখতে হবে, তাই মারধর করে ভয় দেখিয়ে পরিস্থিতি সামলাতে চাইছেন। মানুষ খুব তাড়াতাড়ি আপনাকে বিদায় দেবে। পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পূর্বস্থলী দক্ষিণ এলাকায় দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হবে। তার দাবি, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত শাসক দলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনাদের কর্মীদের উপরে যে আক্রমণ, এই বিষয়ে কি বলবেন? আমরা চিফ ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলকেও জানাবো এবং চিফ ইলেকশন কমিশন সেন্ট্রালকেও জানাবো যে ইমিডিয়েট এখানে কেন্দ্রীয় বাহিনী দরকার। কালনা কাটোয়া জেলায় যেভাবে স্বপনবাবুরা ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ করছে, আর যে সমস্ত পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করছে না, সেই সমস্ত পুলিশ অফিসারকে সর্বজা দেয়, তার জন্য আমরা আবেদন করছি। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। আমার মনে হয়, দেখো, পশ্চিমবাংলার ইন্টেলিজেন্সও আছে, এখন রাজ্য সরকার এটার পেছনে কোনো কাউকেও ধরছে না। রাজীব কুমারজিকে, একটা বড় আইপিএস ছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসাবে রেখেছেন তাকে। তো তিনি তো, আমার মনে হয় তিনি যদি ইন্টারফেয়ার করতেন ইমিডিয়েট ধরা পড়তো। রাজ্য সরকারের এটাতে ভোট পিছিয়ে দেওয়া বা যাতে কোনো কিছুতেই ভালো কিছু না হয় সেটার জন্য এটা হচ্ছে না তো। আচ্ছা, গতকালকে আপনাদের কর্মীর উপরে আক্রমণ হয়েছে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায়, এবং হচ্ছে কি আপনাদের অভিযোগও হয়েছে। এই বিষয় নিয়ে বলবেন? আপনাকে একটা কথা বলি, স্বপনবাবু এবার খুব তাড়াতাড়ি এক্সটা লিখবেন, এক্স এমএলএ পূর্বস্থলী। তো সেই জন্য চেষ্টা করছেন যদি মারধর করে মানুষকে ভয় দেখিয়ে করা যায়। আমি ওনাদেরকে বলি, উনি যথেষ্ট সিনিয়র হয়েছেন, এবারে বিদায় নিন, মানুষ আপনাকে বিদায় দেবে। যতই আমাদের উপরে ভয় খাওয়ান, আমাদের কিছু এসে যায় না।